ধরুন আপনি এমন কোনো একজনের সঙ্গে কোনোদিন সাক্ষাৎ করেননি, যার সঙ্গে কখনো আপনার দেখা হয়নি, তাকে কি আপনি ভালোবাসতে পারেন? তার কথা কি সবসময় চিন্তা করতে পারেন? আপনি কি তাকে উপদেশ দিতে পারেন, আসন্ন বিপদ থেকে রক্ষা করতে পারেন, বা তার পরামর্শ নিতে পারেন? কি মনে হয় আপনার, এটা কি সম্ভব? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আরেকবার আপনি আমাদের সঙ্গে আজকে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। যদি আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আছেন, বিশেষ করে গত পর্বে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, তাহলে আপনি জানেন যে গত পর্ব থেকে আমরা বাইবেলের নতুন নিয়মের কলসীয়দের প্রতি পুস্তক থেকে আমাদের আলোচনা শুরু করেছি। কিন্তু যদি আপনি গত পর্বে না থেকে থাকেন, আজকে প্রথমবার এসছেন, আপনাকে বলি যে এই যে আলোচনা কিভাবে আপনার সঙ্গে কথা বলছে, ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে আজকের আলোচনার মধ্যে দিয়ে প্রবেশ করলো, বা কিভাবে আপনি নতুন কিছু বিষয় জানতে পারলেন, আমাদেরকে অবশ্যই জানান। আর একই সঙ্গে আপনার প্রার্থনার বিষয়সমূহ অবশ্যই আমাদেরকে জানান, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আমরা বিশ্বাস করি আমাদের ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী, উত্তরদানকারী ঈশ্বর। আর যখন এক চিত্তে আমরা আমাদের প্রার্থনার বিষয়সমূহ তার কাছে নিয়ে আসি, তিনি তা উত্তর দান করেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে পাই পারে পা। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার।
অকারণ বয়ে যাওয়া। তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি ধারাবাহিকভাবে আমরা অধ্যয়ন করে থাকি এবং বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়মের কলসীয় পুস্তকটি থেকে আলোচনা করছি। সাধু পৌল রচিত এই পুস্তকটি মূলত হচ্ছে একটি পত্র যা তিনি রোম নগরের কারাগার থেকে কলসীয় মণ্ডলীর প্রতি প্রেরণ করেছিলেন। আমরা ইতিমধ্যে পুস্তকটির প্রথম অধ্যায়ের অধ্যয়ন শেষ করেছি। আজকে আমরা এই পুস্তকের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা দুটি বিষয় লক্ষ্য করব। এর প্রথম 15 পদে আমরা জানতে পারব যে খ্রিস্ট হচ্ছেন সমস্ত দর্শন ও মতবাদের উত্তর। এই অধ্যায়ের বাকি পদগুলি আমাদের জানাবে যে খ্রিস্ট হচ্ছেন সকল আচার অনুষ্ঠানের উত্তর। দর্শনের উত্তর হচ্ছে মস্তকের জন্য এবং আচার অনুষ্ঠানের উত্তর হচ্ছে হৃদয়ের জন্য। আদি মণ্ডলীগুলিতে খ্রিস্ট বিশ্বাস দুটি ভিন্ন বিপদের সম্মুখীন হয়েছিল। হয় তারা কোনো একটি দর্শনের মধ্যে ডুবে যাওয়ার বিপদের মধ্যে পড়ে যেত, অথবা একবার উল্টো দিকে তারা নানা আচার অনুষ্ঠান পালনে ব্যস্ত হয়ে পড়ত। দুই দিকেই বিপদ সমান ছিল। এই অধ্যায়ে সাধু পৌলকে আমরা 5টি ভ্রান্তি নিয়ে আলোচনা করতে দেখি যা কলসীয় মণ্ডলীকে বিপন্ন করে তুলেছিল। সেগুলি হলো প্ররোচক বাক্য, যা আমরা 4 থেকে 7 পদে দেখি, দর্শনবিদ্যা 8 থেকে 13 পদে দেখি, বৈধতা 14 থেকে 17 পদে দেখি, অতীন্দ্রবাদ 18 থেকে 19 পদে দেখি এবং ধর্মীয় আচার অনুষ্ঠান 20 থেকে 23 পদে আমরা এই বিষয় দেখতে পাই। সাধু পৌল কোনোদিন কলসীয় বা তার নিকটবর্তী লাইদিকিয়াস্থ মণ্ডলীতে যাননি, কিন্তু তার ইচ্ছা ছিল যে এই দুই মণ্ডলীর বিশ্বাসীরা যাদের সঙ্গে তার কোনোদিন সাক্ষাৎ হয়নি তারা জানতে পারে যে তিনি তাদের জন্য কত পরিশ্রম করছেন, যাতে তাদের মধ্যে একটা প্রেমও থাকে এবং তারা ঈশ্বরের সেই নিগূঢ়তত্ত্ব জেনে আশ্বস্ত হতে পারে। তারা খ্রিস্টকে যেন প্রকৃত রূপে জানতে পারে, যার মধ্যে জ্ঞান ও বিদ্যার সেই সম্পদ লুকানো আছে। সাধু পৌল এক এক করে কলসীয় মণ্ডলীর ভ্রান্তিগুলি তাদের সামনে তুলে ধরেছিলেন। মণ্ডলীতে এক ধরনের মানুষ লক্ষ্য করা যায় যারা মিষ্টি কথা বা প্ররোচনামূলক বক্তব্য দ্বারা সবাইকে ভুলাবার চেষ্টা করে। এইভাবে তারা অন্য বিশ্বাসীদের ভ্রান্ত পথে চালিত করে। সাধু পৌল তাদেরকে এই রকম লোকদের থেকে সাবধানে থাকতে বলেছেন। তিনি তাদেরকে আরও বলেছেন যে যদিও তাদের সঙ্গে তার কোনোদিন সাক্ষাৎ হয়নি, তবু আত্মাতে তিনি তাদের সুশৃঙ্খলতা এবং খ্রিস্টে বিশ্বাসের দৃঢ়তা অনুভব করতে পারছেন। সুতরাং তারা যেন কোনো মতে কারোর প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে যেভাবে তারা খ্রিস্টকে গ্রহণ করেছিল সেইভাবেই তার প্রতি স্থির থাকে। একটি গাছ যেমন তার শিকড় গেড়ে মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে থাকে, সেইভাবে তারাও যেন খ্রিস্টে বদ্ধমূল হয়ে থাকতে পারে। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় আলোচনা করি এবং দেখি যে কিভাবে ঈশ্বর আমাদের সঙ্গে আরেকবার কথা বলছেন। প্রিয় বন্ধু, এই অনুষ্ঠানে আজকের কলসীয় তার 2 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। আপনার সামনে যদি বাইবেল আছে তবে নিশ্চয়ই করে আমার সঙ্গে খুলবেন। লেখা আছে, কারণ আমার ইচ্ছা এই যেন তোমরা জানিতে পারো তোমাদের ও লাইদিকিয়াস্থ লোকদের জন্য ও যত লোক আমার মাংসময় মুখ দেখে নাই তাহাদের জন্য আমি কতদূর প্রাণপণ করিতেছি, যেন তাহাদের হৃদয় আশ্বাস পায়, তাহারা প্রেমে পরস্পর সংসক্ত হইয়া জ্ঞানের নিশ্চয়তারূপ সমস্ত ধনে ধনী হইয়া ওঠে, যেন ঈশ্বরের নিগূঢ়তত্ত্ব অর্থাৎ খ্রিস্টকে জানিতে পায়। আমরা 1 পদে দেখি বিশেষ করে যে সাধু পৌল কলসীয় ও লাইদিকিয়া মণ্ডলীর উদ্দেশ্যে আক্ষেপ করে বলছেন যে তোমরা যদি জানতে যে আমার মনের মধ্যে কি ভীষণ দ্বন্দ্ব চলছে, বিশেষ করে তাদের জন্য যারা আমার মুখ দেখেনি, বা অন্যভাবে বলি যাদের মুখ আমি দেখিনি তাদের জন্য। মণ্ডলী পত্তনের পর নূতন সভ্য আরও অনেক হয়েছে। একজন ভক্ত বলেছেন, এটি ওই সকল মণ্ডলীগুলির জন্য পৌলের প্রার্থনা যাদের চোখে দেখেননি, কেবল তাদের বিবরণ শুনে তাদের ভালোবেসেছেন। সাধু পৌল এশিয়া মাইনর অঞ্চলে 3 বার প্রচার অভিযান চালান, কিন্তু
লাইদিকিয়া বা কলসীয় মণ্ডলীতে যাওয়ার সুযোগ তার একবারও হয়নি। ইফিসীয় বন্দর ছিল এবং সেই স্থান থেকে প্রায় 100 মাইল দূরে ছিল লাইদিকিয়া পাহাড়ি শহর। লাইদিকিয়ার পর্বতের উপর দাঁড়ালে পূর্ব দিকে লাইকো উপত্যকার পরেই অপর পর্বতের গায়ে কলসিয়া নগরের ধ্বংসাবশেষ আজও দেখা যায়। ওই লাইদিকেস্থ মণ্ডলীকে প্রকাশিত বাক্যে ঈষদ উষ্ণ মণ্ডলী বলা হয়েছে। যাই হোক, একটা বিষয় আমরা পরিষ্কার হয়ে যাই যে সাধু পৌলের ইচ্ছা থাকলেও যে কোনো কারণবশত হোক কলসীয় মণ্ডলীতে বা লাইদিকিয়া মণ্ডলীতে তিনি যেতে পারেননি, তাই তার বড় আফসোস রয়েছে, তাই তিনি প্রকাশ করেছেন এখানে। এবং তিনি দ্বিতীয়ত বলছেন, আমার পরিশ্রমের কারণ এই মণ্ডলীর মধ্যে যেন একতা থাকে। প্রতিজনের অন্তর যদি প্রেমে পূর্ণ থাকে এবং তার স্বভাব যা আমাদের পরিচালনা করছে, প্রয়োজনে সান্ত্বনা দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, আনন্দ দিচ্ছে, প্রেমে পরস্পর যখন বাঁধা থাকে তখন মণ্ডলীর মধ্যে আনন্দ থাকে। সুতরাং দেখছি যে প্রেমই বিশ্বাসীদের একসাথে বেঁধে রাখে, প্রেমই বিশ্বাসী ভাইদের জুড়ে রাখার আঠা। অথচ বর্তমানে আমরা একথা ভুলে যাই যে পবিত্র আত্মা আমাদের এক করে দিয়েছে, কিন্তু আমরা একতা রক্ষার চেষ্টা না করে বিচ্ছিন্নবাদের চেষ্টা করছি। আমরা খ্রিস্টকে মণ্ডলীর মস্তক না করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে প্রধান স্থান দিচ্ছি। তাহার মধ্যে সমস্ত বিজ্ঞতা ও জ্ঞানের মহাদন নিহিত আছে। স্কুলের ছেলেরা পড়ে, ক্লাস 10 শেষ করে ক্লাস 12 পড়ে, তারপর কলেজে পড়ে, তারপর আরও পড়ে। প্রভু যীশু যে জ্ঞান দিয়েছেন তারপরে আরও জ্ঞানের প্রয়োজন আছে বই কি। এখন অন্বেষণ করে দেখতে হবে কোথায় জ্ঞান লাভ করা যাবে। যিশুই সেই জ্ঞানের উৎস। এখন সাধু পৌল কলসীয় মণ্ডলীকে 5টা বিষয় সাবধান করে দিচ্ছেন। মণ্ডলী অসাবধানতাবশত এই ভুলগুলো করে থাকে। আসুন আমরা 2 অধ্যায় 4 থেকে 7 পদে আমরা দেখি, কেহ প্ররোচক বাক্যে তোমাদিওকে না ভুলায়, কেননা যদিও আমি মাংসে অনুপস্থিত তথাপি আত্মাতে তোমাদের সঙ্গে সঙ্গে আছি এবং আনন্দপূর্বক তোমাদের সুশৃঙ্খলা ও খ্রিস্টে বিশ্বাসরূপ সুদৃঢ় গাঁথনি দেখিতে পাইতেছি। বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। আমরা দেখি প্রথম হচ্ছে মণ্ডলীর মধ্যে কিছু ব্যক্তি চিত্তাকর্ষক কথায় সকলকে ভোলায়। প্রথম সাবধানবাণী, তারা শিক্ষা দেবার নামে অনেক কথা বলে, সুন্দর ভাষা, সুন্দর নাটকীয় ভঙ্গিমা, আবার কখনো কখনো চোখের জল ফেলছে। দুর্বল বিশ্বাসীরা এবং ভুল শিক্ষায় মুগ্ধ হয়ে তারা পড়ছে নিজেকে গৌরবান্বিত করার জন্য। আমার বাসায় নিয়ে গেলাম চা পানের জন্য, তিনি নিজেই কথাটা তুললেন। আপনার মণ্ডলী কয়েকজন যুবক আমায় বলল, আপনার উপদেশ খুব ভালো লাগলো। আমি তার কথায় উৎসাহ না দিয়ে বললাম যে প্রচারকদের আমি এই কথা বলি, নিগূঢ়তত্ত্ব বিষয় না বলে আপনারা যিশুর আশ্চর্য কাজের ঘটনাগুলোই বলুন। আমরা শুনেছি যে সাধু পৌল নিজে কলসীয় মণ্ডলী বা লাইদিকিয়াতে যেতে পারেননি, যদিও ওই অঞ্চলে গিয়েছিলেন। প্রচারের প্রকারভেদে মণ্ডলী দুর্বল হয়ে পড়েছিল। পৌলের চেতনাবাণী আজ আমাদের কানে ভেসে আসছে, সাবধান, কেউ যেন তোমাদের না ভোলায়। বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি পত্রে সাধু পৌল তার 16 অধ্যায় 17 এবং 18, ভাতৃগণ, আমি তোমাদের অনুনয় করিতেছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ তাহার বিপরীতে যারা বিভেদ ও প্রতিবন্ধক সৃষ্টি করে, কারণ এই প্রকার লোকেরা আমাদের প্রভু খ্রিস্টের দাসত্ব করে না, চাটু ভাষণ দ্বারা সকল লোকদের মন ভুলায়। মোদ্দা কথা এই, আমরা যেন মুগ্ধ না হই। যেমন হ্যামলিনের বাঁশিওয়ালার বাঁশি শুনে শহরের সব ইঁদুর তার অনুসরণ করেছিল। এরপরে সাধু পৌল তিনি বলছেন যে যদিও আমি দেহে তোমাদের মাঝে নাই,
তথাপি আত্মায় তোমাদের সাথে আছি। তিনি প্রথমেই বলেছেন যে তোমাদের সকলের জন্য প্রার্থনা করছি। তিনি আরও বললেন, বিশ্বাসে স্থির আছো, খ্রিস্টের নির্দেশ মতো জীবনযাপন করছো, এই সংবাদ পেয়ে আমি আনন্দ করছি। এর থেকে বোঝা যাচ্ছে যে কলসীয় মণ্ডলী তখনও কোনো ভক্ত প্রচারকের প্রচার গ্রহণ করেনি। সুতরাং আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, অটল হও, প্রভুর কার্যে উৎকর্ষ লাভ করো, কারণ তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম বৃথা নয়। আমরা এরপরে দেখি 6 পদে, অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো। পরিত্রাণ পেতে হলে যিশুকে গ্রহণ করতে হবে। পরিত্রাণ পাওয়া এ নয় যে জলে নামলাম, পালক মহাশয় কয়েকটি প্রশ্ন করলেন, জল থেকে উঠে কাপড় ছেড়ে ঢিপ ঢিপ করে প্রণাম করলাম, হাত মিলালাম আর স্বর্গের যাবার ভিসা পেয়ে গেলাম। না, এক ব্যক্তিকে সর্বসময়ের সাথী রূপে গ্রহণ করতে হবে। আর সেই ব্যক্তি হলেন কে জানেন? তিনি হলেন স্বয়ং যীশুখ্রিস্ট, যিনি আমার আপনার সকল মানুষের সকল সময়ের বন্ধু, যদি আমরা সেই বন্ধুকে সঙ্গে নিতে চাই। জীবনযাপন, যিশুতে জীবনযাপন বলতে যিশুর সাথে চলা। সৈন্যদল বা যোদ্ধারা যখন মার্চ করে চলে তখন দেখলে মনে হয় যেন একটাই পা পড়ছে। যিশুর সাথে চলার অর্থ তাঁর সাথে পা মিলিয়ে চলা। কেবল একদিন নয়, শুধু রবিবার নয়, প্রিয় ভাই ও বোন, প্রতিদিন প্রতি সময় তাঁর সাথে বা তাকে সাথে নিয়ে চলতে হবে। ঈশ্বর তাঁর পুত্রকে আমাদের দান করেছেন যেন আমরা যত্ন সহকারে সেই দান আমাদের সাথে রাখি। ঈশ্বর চান আমরা তাকে সাথে রাখি, কেননা তিনি আমাদের পথপ্রদর্শক। আমরা দিন প্রতিদিন চলার কালে দিগ্ভ্রান্ত হব না। তিনি আমাদের কম্পাস। অসুস্থ হয়ে পড়লে তিনি মহান চিকিৎসক। সাধু পৌল তিমথিওকে লিখেছেন, 2 তিমথিও তার 3 পদে, যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে তাহাদের অবশ্যই নির্যাতন সহ্য করিতে হইবে। একটা বিষয় লক্ষ্য করবেন, আপনি যদি ঈশ্বরের জন্য জীবন যাপন করেন, ঈশ্বরের পক্ষে দাঁড়াতে চান, তবে জগতের মানুষ কিন্তু আপনাকে উপেক্ষা করবে, অসম্মান করবে। জগতের জ্ঞানী ব্যক্তিদের সম্মান আছে, যারা বিভিন্নভাবে সিনেমা বায়োস্কোপের মধ্যে অভিনয় করে থাকেন। সেই অভিনেতাদের প্রশংসা আছে, কিন্তু ঈশ্বর ভক্তকে মানুষ তুচ্ছাই করে। বাইবেলের নতুন নিয়মে রোমিও তার 8 পদে লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মেষের ন্যায় গণ্য হইলাম। আবার প্রথম যোহন তার 4 পদে লেখা আছে কি জানেন? কারণ তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনই আছি। প্রভু যীশু বলেছেন যোহন লিখিত সুসমাচারের 15 এবং 19 পদে, জগৎ যদি তোমাদের দেশ করে ইহা জানিও, তোমাদের দেশ করিবার পূর্বে সে প্রথমে আমাকে দেশ করিয়াছে। তোমরা যদি জগতের হইতে তবে যাহা তা নিজের, জগৎ তা ভালোবাসিত, কিন্তু তোমরা জগতের নাও, বরং জগতের মধ্য হইতে আমি তোমাদের মনোনীত করিলাম, এই জন্য জগৎ তোমাদের দেশ করে। খ্রিস্ট বিশ্বাসী যখন জগতে জনপ্রিয়তা লাভ করে, জানতে হবে যে খ্রিস্টের কাছে তার জনপ্রিয়তা কমে যাচ্ছে। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে তার নির্দিষ্ট স্থানে অবস্থিতি করতে হবে। খ্রিস্টের পাশে বিশ্বাসীর অবস্থান থাকবে। আমরা যখন খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করি, আমাদের মনে রাখতে হবে যে খ্রিস্টও দুঃখ ভোগ করছেন, কেননা প্রত্যেক বিশ্বাসী হল মণ্ডলীর দেহের অঙ্গ এবং খ্রিস্ট হলেন মণ্ডলীর মস্তক। 7 পদে দেখুন কি লেখা আছে, তাহাতেই চলো, তাহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। সাধু পৌল বলছেন, তাহাতেই দৃঢ়মূল ও সুপ্রতিষ্ঠিত হইয়া তোমাদের প্রাপ্ত শিক্ষা অনুযায়ী বিশ্বাসে দৃঢ়ভূত হও।
দৃঢ় মূল ও সুপ্রতিষ্ঠিত। যে গাছের মূল অনেক নিচে মাটির তলায় চলে যায়, সেই গাছ ঝড় ঝঞ্ঝা বিভিন্ন সংকট যখন আসে, আমাদের দেশে প্রায় যখন ঝড় হয় আমরা দেখি, বা বাংলাদেশে কত বড় বড় গাছ পড়ে যায়। এমনকি অনেক সময় রাস্তাঘাট, বাস চলাচল বন্ধ হয়ে যায় বড় বড় গাছ পড়ার জন্য। আমরা জানি যে গাছের শিকড় বা মূল অনেক নিচের দিকে চলে যায়, সেই গাছ যতই ঝড় আসুক তা পড়ে না। আমাদের খ্রিস্টীয় জীবনের মূল যদি অনেক গভীর হয়, আমাদের ভিত্তি যদি আরো সুদৃঢ় হয়, আমাদের বিশ্বাস যদি ভাষা ভাষা না হয়, এবং আমাদের জীবনে খ্রিস্টকে ধরে রাখার জন্য আমাদের সেই গভীরতম জীবনে প্রবেশ করতে হবে। আমরা অনেক সময় ভাষা ভাষা জীবনে চলি, উপরে উপরে জানা নয়, কিন্তু গভীরভাবে জানা, গভীরভাবে চেনা, গভীরভাবে তাকে আকর্ষণ করা, ওই দৃঢ় মূলের ন্যায়, যে মূল সহজে পড়ে না। প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনে আজকের পরীক্ষা করে দেখা দরকার যে আমার জীবনে কতটা সেই গভীরতা রয়েছে, যে গভীরতায় আমি ঈশ্বরকে দৃঢ়ভাবে আমার জীবনে ধরে রেখেছি। সম্প্রতি আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। একটা বিষয় লক্ষ্য করলাম, সেখানকার প্রায় ৩-৪ ভাগ গাছ হয় একই দিকে হেলে রয়েছে, আর নয়তো পড়ে গেছে। আমি ট্রেন থেকে লক্ষ্য করছিলাম, মনে হচ্ছিল ঠিক যেন স্কুলের ছেলেরা কোমরে হাত দিয়ে পা এক জায়গায় রেখে ড্রিল মাস্টারের নির্দেশ মতো ড্রিল করছে। যদিও হেলে গেছে, পড়ে যায়নি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, প্রভু যীশু আমাদের বিশ্বাসভূমি, আমাদের বিশ্বাসের সেই মূল দৃঢ়ভাবে প্রভু যীশুতে নিবিষ্ট হোক, পড়ে যাব না। আবার আমরা ঘর বাঁধার দৃষ্টান্ত শুনেছি। যীশু বলেছেন বাইবেলের নতুন নিয়মে, বুদ্ধিমান পাথরের উপরে ঘর বাঁধল, বৃষ্টি নামল, ঝড় বইল, কিন্তু ওই বাড়ি সুপ্রতিষ্ঠিত ছিল, বাড়ির কিছু হলো না। অথচ দেখি নির্বুদ্ধি বালির উপরে ঘর বাঁধল, পরে বৃষ্টি হলো, বন্যা বইল, ঝড় এলো, আর সেই নির্বুদ্ধির ঘর ভেসে গেল। প্রিয় বন্ধু, বিশ্বাস দ্বারা, অর্থাৎ যিশুতে বিশ্বাস দ্বারা আমরা খ্রিস্টকে ধরে রাখতে পারি। যদি না আমাদের জীবনে সেই বিশ্বাসের দৃঢ়মূল থাকে, আমরা কখনো খ্রিস্টীয় জীবনে বৃদ্ধি লাভ করতে পারবো না। আজকের আমাদের জীবনের অবস্থা, আমরা অনেকেই যিশুর উপরে নির্ভর করি না, যিনি আমাদের কম্পাস, যিনি আমাদের দিক নির্ণয়কারী যন্ত্র। আমরা কোন দিকে যাব, কেমনভাবে যাব, প্রতিদিন চলার পথে তিনি আমাদেরকে নির্দেশ দান করেন। আমরা কি সেই কম্পাসকে আমাদের কাছে রেখেছি, নাকি ফেলে রেখেছি, বাড়িতে রেখে এসেছি, দূরে রেখে এসেছি? কম্পাসকে সর্বদা সঙ্গে নিয়ে বেরোতে হয়, যেমন অজানা জায়গায় যাবার জন্য। যিশু আমার আপনার জীবনের কম্পাস, তিনি দিকভ্রান্ত হতে আমাদের দেন না। আর তিনি হলেন মহান চিকিৎসক, তিনি আমাদেরকে সর্ব অবস্থায় সুস্থতা এবং তার অনুগ্রহ দিয়ে ঘিরে রাখেন। তাই সাধু পৌল বলছেন, কেননা যদিও আমি মাংসে অনুপস্থিত তথাপি আত্মাতে তোমাদের সঙ্গে সঙ্গে আছি, এবং আনন্দপূর্বক তোমাদের সুশৃঙ্খলা খ্রিস্টে বিশ্বাসরূপ সুদৃঢ় গাঁথনি দেখিতে পাইতেছি। অতএব খ্রিস্ট যিশুকে, প্রভুকে যেমন গ্রহণ করে তেমনি তাহাতেই চলো। আসুন, প্রভুতে চলা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই পৃথিবীতে চলতে চলতে আমরা অনেক সময় হোঁচট খেয়ে পড়ি, অনেক সময় সে সত্য থেকে বিচ্যুত হয়ে পড়ি, কিন্তু সাধু পৌল কলসীয় মণ্ডলীকে উৎসাহ দিচ্ছে প্রভুতে চলতে। আসুন, এই চলার পথে আমরা যেন খ্রিস্ট যিশুকে নিয়ে চলতে পারি। আর খ্রিস্ট যিশুকে নিয়ে চলার অর্থই হলো তার বাক্য পাঠ, ধ্যান, সে বাক্যের বাধ্যতা, প্রার্থনায় নিমগ্ন হয়ে বারবার তার কাছে ফিরে আসা, সহভাগিতা ও সাক্ষ্যদানের মধ্যে দিয়ে আমরা যেন সেই কাজ করতে পারি। আসুন আমরা ঈশ্বরের সমর্পিত হয়ে প্রার্থনায় যাই, যেন তিনি আমাদেরকে শক্তিযুক্ত করেন, সাহসযুক্ত করেন, তিনি যেন আমাদেরকে সাহায্য করেন, যেন আমরা সুদৃঢ়ভাবে, সুপ্রতিষ্ঠিতভাবে এই পৃথিবীতে খ্রিস্টের সাক্ষ্য আমাদের জীবনে, পরিবারে বহন করতে পারি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা কলসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। সাধু পৌল কলসীয় মণ্ডলীকে যে বিষয়ে সতর্ক করেছিলেন, সেই বিষয়ে আজকের মণ্ডলীগুলিও বিপদের মধ্যে আছে।
আমার বিশ্বাস আমাদের সবাইকেই এই পুস্তকটির দ্বিতীয় অধ্যায়টি আরেকবার ভালো করে অধ্যয়ন করতে হবে আর আমাদের আত্মিক জীবনের হিসাব কষতে হবে। সেটা আমাদের দেখিয়ে দেবে আমরা কোন পথে এগোচ্ছি। অনেক বিশ্বাসীরাই এমন এক বা একাধিক ভ্রান্তির শিকার হয়ে পড়েন। আমরা এই অংশে সাধু পৌলের বক্তব্যে একটা বাক্যাংশ লক্ষ্য করি, ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব অর্থাৎ খ্রিস্টকে জানিতে পায়। এই ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব অর্থাৎ খ্রিস্ট প্রকৃতপক্ষে কি? মণ্ডলী হচ্ছে সেই রহস্য, কারণ পুরাতন নিয়মে সেটা প্রকাশিত হয়নি। ঈশ্বর যারা জিহুদি ছিলেন না সেই পরজাতীয়দের উদ্ধার করবেন, এটা পুরাতন নিয়মে স্পষ্ট করে বলা ছিল এবং তার পরিত্রাণ তারা পেয়েও ছিল। কিন্তু 50 সপ্তমীর দিন ঈশ্বর একটি নতুন বিষয় শুরু করেছিলেন। তিনি একদল লোককে আহ্বান জানিয়ে তাদের বিশ্বাসীদের অন্তর্ভুক্ত করেছিলেন, ঈশ্বরের আত্মায় বাপ্তিস্ম দিয়ে তাদের তাঁর দেহের অংশী করেছিলেন। খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন তখন তার একটি পার্থিব শরীর ছিল, আর এখন এখানে তার একটা আত্মিক দেহ আছে। এই দেহ হচ্ছে বিশ্বাসীদের দেহ যারা তার উপরে নির্ভর করেছিল, আর এই দেহই হচ্ছেন খ্রিস্ট। মণ্ডলী হচ্ছে খ্রিস্টের সেই দেহ। আমাদের আগামী পর্বে আমরা কলসীয় মণ্ডলীর বাকি ভ্রান্তিগুলি নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা তোমার জীবন্ত সত্য নতুনভাবে তুমি আমাদের কাছে প্রকাশিত করলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য পিতা, যে এই সত্য নতুনভাবে আরেকবার তাদের প্রত্যেকে পিতাগো তাদের জীবনে গ্রহণ করার সুযোগ পেল। বিশেষ করে পিতাগো এই সময় আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। ও প্রভুগো, বিশেষ করে প্রার্থনা করি যদি এই সময় কোনো ব্যক্তি বা কোনো পরিবার কোনো বিশেষ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, জানি না কী ধরনের পরিস্থিতি, কতটা কঠিন সেই পরিস্থিতি, কতটা অন্ধকারময় জীবন, কতটা হতাশা বা নিরাশার মধ্যে তারা রয়েছে, কিন্তু পিতাগো আমরা জানি এবং বিশ্বাস করি যে তুমি তাদের সঙ্গে আছো, তুমি কখনোই তাদেরকে ছেড়ে দাওনি। পিতাগো, যদি সে ব্যক্তি সে পরিবার তোমার দিকে দৃষ্টি স্থির রেখেছে যে প্রভু তুমি তাদেরকে উদ্ধার করতে সমর্থ, পিতাগো প্রার্থনা করি তোমার জীবন্ত উপস্থিতি এই মুহূর্তে তাদের জীবনে ব্যক্তিগত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে উপলব্ধি করতে সাহায্য করো। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন উদ্ধার করো প্রভু, এবং তাদেরকে বিশ্বাসে স্থির করো যে তুমি তাদেরকে ছেড়ে দাওনি, তুমি তাদের ধরে রেখেছো, তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছো। এবং পিতাগো সেই সময়ের সে কঠিন পরিস্থিতির সে অন্ধকারময় পরিস্থিতির শেষ হতে চলেছে। ও প্রভু তুমি দয়া করো, সেই প্রত্যেক পরিবারকে সেই প্রত্যেক ব্যক্তিকে তোমার পবিত্র পরাক্রমে তোমাতে সুস্থির রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, বিশ্বাসের নির্ভরশীলতায় স্থির হতে সাহায্য করো যে প্রভু তুমি তাদের সঙ্গে আছো। স্বর্গীয় পিতা, আরেকটি বার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তার জীবন্ত বাক্য তিনি আমাদেরকে দিয়েছেন যেন তিনি আমাদের সঙ্গে তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে কথা বলতে পারেন। আর আমার বিশ্বাস আগামী দিনেও আপনি এইভাবে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি 11টি। আজকের প্রশ্ন, বিশ্বাসীদের একসাথে কি বেঁধে রাখে? অপশন এ বাধ্যতা, বি প্রেম, সি চার্চ বা মণ্ডলী, ডি ঈশ্বরের আজ্ঞা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।